হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে ঈদের ঠিক পরের দিন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা পাঁচ রাস্তা মোড়ের কাছে একটা সিএনজি স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা মূলত জামালপুর থেকে মাদারগঞ্জ, মেলান্দো এইসব জায়গায় মূলত যাতায়াতের জন্য সিএনজি স্ট্যান্ডটা। তো আমি একটু কাজে পাঁচ রাস্তা মোড়ের দিকে এসেছিলাম আজকে সকালে। তো একটু মনে হলো যে একটু ভিডিও করি, যেহেতু আজকে চলে যাব আর এই রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে অনেক দিন পর এই রাস্তায় আসলাম। আর এই এরিয়াটা আমার মানে ছোটোবেলার একটা স্মৃতি। কারণ হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন এইখানে আমার এক ম্যাডামের কাছে আমি পড়তে আসতাম, এই ঠিক রেল লাইনের একটু পাশেই আমার এলাকায়। তো এই এরিয়াগুলো পুরোটাই খালি ছিল বলতে গেলে। ধান ক্ষেত ছিল, তারপরে হচ্ছে বাসাবাড়ি এত বেশি ছিল না। এখন আসলে যখন যাই আর ভিডিও করতেছিলাম তখন মনে হলো যে না, কতটুকু চেঞ্জ হয়ে গেছে এই এরিয়াটা আসলে। তো এটা একটা মানে ইমোশনাল একটা জায়গা। যখন আমি ভিডিও করতেছিলাম তো আমার কাছে সেরকম লাগতেছিল। তো এই জায়গাটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো কলেজ এরিয়া। আমি আসলে একটা রিক্সা নিয়েছি। তো আমার আসলে মূলত স্যান্ডেলটা ছিঁড়ে গেছিলো, তো রিক্সা না নিয়ে উপায় ছিল না। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে। কলেজ এরিয়াটাও আমি আসার পরে আর আসা হয়নি এই দিকটায়, বিভিন্ন ব্যস্ততার কারণে। তো মানে রিক্সায় যখন উঠলাম তো ভিডিও না করে আসলে পারলাম না। তো অনেকটাই আসলে কি আমাদের এরিয়াগুলো অনেকটাই জনবহুল হয়ে গেছে, মানুষ এখন আগের থেকে অনেক বেশি শহরমুখী। তো এই কারণগুলোর জন্য মূলত শহরে মানুষের সংখ্যা বেশি। আর অনেকটাই পরিবর্তন সময়ের সাথে আসলে রাস্তাঘাট সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। আমাদের ক্যাম্পাসও অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি তো এই ক্যাম্পাসে অনেক আগে পড়াশোনা করেছি। 2013-14 ব্যাচ ছিলাম আমি। তো 2013-14 সালে আমাদের কাছে এই ক্যাম্পাসটা যেমন ছিল আর বর্তমানে আকাশ পাতাল তফাৎ। দেখেন এখানে পুরো ধান ক্ষেত ছিল, তো পুরো এরিয়া আসলে মানে কনভার্ট হয়ে গেছে। এই যে হাঁটার রাস্তাগুলো দেখতেছেন, এগুলো কিছুই ছিল না, ছোট একটা রাস্তা ছিল জাস্ট। তো এই রাস্তা দিয়ে মূলত আমরা কলেজে, মানে আমাদের কাছে খুবই ভালো লাগতো কলেজে আমরা যে এলাকা থেকে আসতাম কলেজে ক্লাস করার জন্য। এই রাস্তাটাই আমাদের একটা ইন্সপাইরেশনের মতো ছিল আমাদের জন্য, কারণ এতটা সুন্দর আসলে আমি কোথাও এখনও পাইনি যে এরকম সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে একটা হেঁটে হেঁটে যে ক্যাম্পাসে যাইতে হয়। তো এই আশিক মোহাম্মদ কলেজ এরিয়াতেই মূলত এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আসলে হাঁটার রাস্তা হওয়াতে অনেকটাই সিভিলাইজড আর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে পরিবর্তনটাই খুবই জরুরি, কারণ হচ্ছে এতগুলো স্টুডেন্ট যেহেতু আছে, একটা হল হলে মানুষ অনেকগুলো স্টুডেন্ট থাকার জায়গা পায়। এগুলো নতুন নতুন হল। পুকুর পাড়টা খুব সুন্দর করেছে তারা। আমাদের সময় পুকুর পাড় পুরোটাই ভাঙা ছিল, আর বৃষ্টির পরে তো হাঁটার মতো জায়গাই ছিল না সেই দিক দিয়ে। তো মাঝখানে আসলে এখানে রাস্তাগুলো একটু ভাঙ্গা। তো আমিও ভিডিও করতেছিলাম, আশপাশে মানুষজন তাকাই ছিল আমার দিকে যে কী করতেছে। তো আমি একটু শেয়ার করলাম যে এই রাস্তাগুলো যারা কর্তৃপক্ষ কেউ যদি দেখেন ভিডিওটা, অবশ্যই এই রাস্তাগুলো সংস্কারের চেষ্টা করবেন। অনেক স্টুডেন্ট যাতায়াত করে, মানুষের কষ্ট হয়, মানুষের বদদোয়া লাগবে আসলে বলতে গেলে যারা এই কনস্ট্রাকশনের সাথে জড়িত, যদি ঠিক না করেন। তো হলগুলো হয়েছে দেখেন, কত সুন্দর সুন্দর হল হয়েছে। এতে অনেক স্টুডেন্টের আসলে অ্যাকোমোডেশনের একটা প্লেস তৈরি হলো। তো এই এরিয়াতে দেখেন আমাদের এলাকাটা পুরোটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে পুকুর ছিল, যার উপর একটা হল হয়েছে। তো আমি আসলে আমার এলাকায় এইভাবে মানে সেরকমভাবে ভিডিও কখনোই করিনি। তা আজকে যখন রিক্সাতে যাচ্ছিলাম মনে হলো যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা। ডানে যাবেন এখানে দাঁড়ান। তো ভিউয়ার্স, এই তো স্টেশনে চলে আসলাম। এই তো আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেছে। তো ট্রেনটা আজকে প্রায় 20 মিনিট বা 20 মিনিটের মতো লেটে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেছে। আর আমার ডাব্বাটা হচ্ছে এক্সট্রা 2। এটা আমার টিকিটটা আসলে দেওয়ানগঞ্জ থেকে আমি অনলাইনে মানে টিকিটটা পেয়েছি। আর এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস ট্রেন। তো আমি আসলে ভিডিওটা মানে
প্রথম থেকে করি না, স্টেশনে আসার পরে। তো একটু মনে হলো যে একটু শেয়ার করি ভিডিওটা আপনাদের সাথে, তো এই জন্যই ভিডিওটা করতেছি। তো ট্রেনে উঠে পড়বো এখন। এই তো আমার কামরাটা চলে যাবে। এসি কামরায় টিকিট কেটেছি আজকে। তো এটা হচ্ছে এক্সট্রা 2, অনেকটা সামনেই চলে গেছে। তো একটু দৌড়িয়ে মানে সামনের দিকেই যেতে হচ্ছে আমাকে এখন, ট্রেনে উঠবো। তো আসলে এবার সবচেয়ে কম সময় কুরবানি ঈদে জামালপুর থাকলাম। আর যেহেতু আব্বা আম্মা হজে আছেন, তো হজের কার্যক্রম শেষ হয়ে গেছে, আমার সাথে কথা হলো, তো চলে আসবে খুব দ্রুত সৌদি থেকে। তো একটু ভিডিওটা আমি করলাম আজকে, আমি ঢাকা চলে আসতেছি, তো এই একটা স্মৃতির মতো করে থাকুক আমার ব্লগে। তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।